আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ভিডিওর টপিক একটি মিনি ইউপিএস, যেটি লিথিয়াম ব্যাটারির সাথে 25 এম্পিয়ারের বিএমএস বোর্ড দিয়ে বানাবো। অনেকেরই রিকোয়েস্টে এই ভিডিওটি করা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখানে আমি 6টি লিথিয়াম হাই ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করব। এগুলো ব্যাটারি আপনারা 70 থেকে 80 টাকার ভিতরেই মার্কেটে পেয়ে যাবেন। রাউটার এবং অণুতে পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে দুটি স্টেপ ডাউন বাক কনভার্টার ব্যবহার করব। এগুলোর মডেল নাম্বার হচ্ছে LM2596। এগুলো থেকে নির্দিষ্ট ভোল্টেজ অ্যাডজাস্ট করা যায়। দেখুন ভিউয়ার্স, আমি এখানে বেশি ব্যাকআপ নেওয়ার জন্য একটি বুস্টার ব্যবহার করব। এটির মডেল নাম্বার 6009। এখানে দুটি রিলে ব্যবহার করব। এগুলো অটো চেঞ্জারের জন্য। বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে চলবে এবং বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে অটোমেটিক চলবে। দেখুন ভিউয়ার্স, এখানে 3টি সকেট লাগিয়েছি। একটি হলো ব্যাটারি চার্জারের জন্য এবং দুটি রাউটার এবং অন্যর জন্য। প্রথমেই দুটি করে ব্যাটারি প্যারালাল কানেকশন দিয়ে নেব। আমি এখানে দুটি ব্যাটারি গ্লুগান আঠা দিয়ে আটকাবো। আপনারা চাইলে ব্যাটারি আটকানো কেসিং কিনেও দুটি করে আটকাতে পারবেন। দেখুন ভিউয়ার্স, 6টি ব্যাটারি আমি 3 সেট করে নিলাম প্যারালাল কানেকশন করে। এবার এগুলো সিরিজ লাইন করব। তার আগে আমি দুটি করে প্যারালাল কানেকশনে সোল্ডারিং করে নিচ্ছি। দুটি করে ব্যাটারি প্যারালাল কানেকশনে সোল্ডারিং করে নিয়েছি। এবার 3 সেট ব্যাটারি সিরিজ লাইন করব। এক পাশে নেগেটিভ এবং পজিটিভ সোল্ডারিং করে নেব এবং অপর পাশে পজিটিভ এবং নেগেটিভ সোল্ডারিং করে নেব। সিরিজ লাইনে কানেকশন দেওয়া কমপ্লিট। এবার আমি মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখব ব্যাটারির কানেকশনগুলো ঠিক আছে কিনা। প্রথমে দেখুন 12 ভোল্ট, 1 সেলে 4 ভোল্ট, 2 সেলে 8 ভোল্ট এবং 3 সেলে 12 ভোল্ট। দেখুন, এবার আমি এখানে বিএমএস বোর্ডটি কানেকশন করব। দেখুন, আমি এখানে 25 এম্পিয়ারের বিএমএস বোর্ডটি কানেকশন করেছি, কিন্তু এই বোর্ডটি টেস্ট করার পরে এই বোর্ডটি খারাপ বের হয়েছে। এই বোর্ড থেকে আউটপুট বের হচ্ছে না এখান থেকে। এ কারণে আমি এই 25 এম্পিয়ার বিএমএস খুলে আবার এখানে একটি 20 এম্পিয়ার বিএমএস লাগিয়ে দিচ্ছি। দেখুন, বিএমএস এর কানেকশনগুলো আপনাদের দেখিয়ে দিই, কারণ অনেকেই বিএমএস এর কানেকশন করতে পারে না। একটু অসতর্কতা হলেই বিএমএস বোর্ডটি নষ্ট হয়ে যাবে। এখানে দেখুন 0 ভোল্ট এবং 4.2 ভোল্ট এবং 8.4 ভোল্ট এবং 12.6 ভোল্ট সব কিছুই লেখা আছে। আপনি ব্যাটারি মাপ দিয়ে এখানে ওয়্যার কানেকশনগুলো দিতে পারেন। এই বিএমএস বোর্ডটি এই ব্যাটারির ওপরে লাগিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, বিএমএস বোর্ডের যে পয়েন্টগুলো আছে সেগুলো ভালোভাবে সোল্ডারিং করে নেব। তারপরে এখানে ওয়্যার কানেকশনগুলো সুন্দরভাবে দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, প্রথমে একটি কেবল লাগিয়ে নিয়েছি। এখানে যে বিএমএস বোর্ডে 0 ভোল্ট লেখা আছে
দেখুন আমি বিএমএসটি উল্টিয়ে দেখাই। এখানে 0 ভোল্ট লেখা আছে। এই 0 ভোল্টে যে কেবলটি লাগবে সেটা ব্যাটারির মাইনাস টার্মিনালে। প্রথমে যে তারটি লাগাবেন সেটি হচ্ছে মাইনাস টার্মিনালে, এরপরে 4.2 ভোল্ট লেখা আছে, এটা হবে পরবর্তী টার্মিনালে। কেবল কানেকশনগুলো বুঝতে না পারলে 0 ভোল্টের যে কেবলটি লাগিয়েছি সেই কেবলে মিটার ধরবেন। মিটার ধরে ব্যাটারির অপর প্রান্তে যেখানে 4.2 ভোল্ট শো করবে অথবা 3.7 ভোল্ট শো করবে সেখানে 4.2 ভোল্টের কেবলটি লাগিয়ে দিবেন। দেখুন আমি এখানে 4.2 ভোল্টের কেবল লাগিয়েছি। এবার লাগাবো 8.4 ভোল্ট। যেখানে 8.4 ভোল্ট শো করবে সেখানে 8.4 ভোল্টের কেবলটি লাগিয়ে দিবেন। ভিডিওর ওপরে আমি ডায়াগ্রামটি দিয়ে দিচ্ছি, এটি দেখে দেখে আপনারা কানেকশন করে নিতে পারবেন। এবার আসি 12 ভোল্টের যে টার্মিনালটি আছে 12.6 ভোল্ট লেখা এখানকার কানেকশন। এই 12.6 ভোল্টের কানেকশন ব্যাটারির যে 12 ভোল্টের টার্মিনাল আছে একদম লাস্ট প্রান্তে সেখানে এর 12 ভোল্টের কানেকশনটি লাগবে। যারা 9টা ব্যাটারি দিয়ে বিএমএস বোর্ডে কানেকশন করবেন তারা অবশ্যই প্রথমে যে আমি দুটা দুটা করে ব্যাটারি অ্যাটাচড করছিলাম সেখানে তিনটা তিনটা করে ব্যাটারি অ্যাটাচড করবেন। আর যারা 12টা ব্যাটারি দিয়ে করবেন তারা অবশ্যই চারটা চারটা করে অ্যাটাচড করে নেবেন। বিএমএস বোর্ডের সবগুলো কানেকশন দেওয়া কমপ্লিট। এবার টেস্ট করে দেখব এখানে বিএমএস বোর্ডের প্লাস এবং মাইনাসে 12 ভোল্ট ঠিকঠাক আছে কিনা। এর আগে যে 25 এম্পিয়ারের বিএমএসটি লাগাইছিলাম সেখানে 7.4 ভোল্ট শো করে। বিএমএস বোর্ডটি পুরাই ড্যামেজ। এবার এই বোর্ডটি টেস্ট করে দেখব এখানে কত ভোল্ট পাওয়া যায়। দেখুন ভিউয়ার্স, এখানে 12.8 ভোল্ট শো করতেছে, তার মানে বিএমএস বোর্ডটি পুরোপুরি ঠিক আছে। ওয়াইফাই রাউটার এবং অণু চালানোর জন্য 12 ভোল্ট ব্যাটারি প্যাক বানানো কমপ্লিট। এবার বানাবো একটি মিনি ইউপিএস যা এই ব্যাটারি দিয়েই চলবে অটো মোডে। এই ভিডিওর ভিতরেই পুরোপুরি ইউপিএস বানাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।